হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদের দ্বিতীয় দিন চলে গেলাম ফ্যামিলিকে নিয়ে একটু ঘুরতে। সেটা কোথায় গেলাম সেই ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি সবাই ভিডিওটা দেখবেন সম্পূর্ণ। তো আজকে চলে আসলাম আমাদের বাড়ির পাশে যে নদীটা আছে, এই নদীটার নাম একটু আপনাদেরকে বলি। এই নদীটার নাম হচ্ছে মাথামুহুরী নদী। এই নদী দিয়ে আমরা একটু রিভার হিলে যাব। ওখানে পাহাড় আছে, পাহাড় উপভোগ করার জন্য এখানে পর্যটকেরা ভিড় করে থাকে। তো ঈদের দ্বিতীয় দিন হিসাবে যাওয়ার একটা স্পট খোঁজার জন্য আমরা এই নৌকা ভ্রমণ করে মাতামুহুরী নদী দিয়ে ওই রিসোর্টটাতে যাচ্ছি। তো রিসোর্টটা কীরকম সেটা তো আপনাদের সামনে তুলে ধরবই। এই ভিডিওতে দেখলে বুঝতে পারবেন আসলে জায়গাটা খুবই সুন্দর। তো এই নদীর একটু বর্ণনা দিয়ে থাকি। এই নদীটা হাজার বছর থেকে আছে, হয়তো বা আমার সেরকম একটা পরিচিত নাই, যেহেতু আমি এখানে থাকা হয় না। তাই তো আমার নদীটাতে মাঝে মধ্যে দেখতে মন চায়। আজকে ফাইনালি চলে আসলাম ফ্যামিলিকে নিয়ে নৌকা জার্নি করে, কারণ আমার নৌকা জার্নিটা অনেক ভালো লাগে। যেহেতু নদীটা অনেক শান্ত, সেরকম একটা পানি ছিল না, তবুও নদীর মাঝখানে মাঝখানে দুই পাহাড়ের ধার দিয়ে নৌকাটা নিয়ে যাচ্ছে আমাদেরকে সামনের পথগুলা। এই নদী দিয়ে যাওয়ার সময় কত না কিছু দেখেছি, সেটা আপনাদেরকেও দেখাচ্ছি। এক পাশে ধানের চাষ করে রেখেছে, অন্য পাশে পাহাড়ি অঞ্চলের উপজাতিদের বাড়িঘরগুলা দেখতে পাচ্ছেন, আর অন্যদিকে পাহাড়ের রিসোর্টে সুন্দর করে তৈরি করে রেখেছে হাজারো পর্যটকের জন্য। তো এই নদীটা তো এতই শান্ত, এতই সুন্দর, যে আসবে সেই উপভোগ করে। তো আমিও সেরকম আজকে ফাইনালি চলে আসলাম এই দৃশ্যটা উপভোগ করার জন্য। নদী দিয়ে যেতে যেতে আরও কিছু নৌকা দেখলাম পর্যটকবাহী। এরা পর্যটন কেন্দ্রে যারা যায় পর্যটকদেরকে নিয়ে চলাচল করে। তো সামনে যতই যাচ্ছি রিসোর্টটা ততই সুন্দর লাগছে। দুই ধারে পাহাড়, মাঝখানে নদী, মাতামুহুরী নদী। এই নদীর আশেপাশের পরিবেশটা এতই সুন্দর, সেটা আপনাদেরকে একটু তুলে ধরলাম, কারণ আপনারাও বুঝতে পারবেন। এটার পরিবেশটা না দেখলে বুঝতে পারবেন না আসলে কতটা সুন্দর। তো সবুজের সমারোহ, চতুর্দিকে ধান ক্ষেত, বাদাম ক্ষেত, এদিকে আরও আছে কিছু গাছ। এই দেখেন সেই রিসোর্ট, যে রিসোর্টে চলে আসার জন্য আমরা 20 মিনিটের মতো অতিক্রম করে পাহাড়ে জার্নিতে চলে আসলাম। তো এসে তো অনেকই ভালো লেগেছে, কারণ এখানে হাজারো মানুষের আনাগোনা আছে তাই। তো আমি যখন আসলাম আমার অনেক ভালো লেগেছে, ফুল ফ্যামিলিকে নিয়ে আসতে পারলাম, কারণ আমি এসেছি আমার বাবার বাড়িতে। বাবার বাড়িতে এসে আমার ফুল ফ্যামিলি সবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম একটু বেড়ানোর জন্য। এখন আমরা ফাইনালি পৌঁছে গেলাম যে রিসোর্টটাতে আসবো, সেই রিসোর্টের কাছাকাছি। তো এখন নৌকা থেকে একজন একজন করে নামার পালা, যেহেতু নৌকাটা একটু ধারে ভিড় করতেছে। তো আমি এদিকে ভিডিও করতেছি আপনাদের জন্য, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো এখানে আমার ফ্যামিলির সবাই আছে। তো একে একে এখন সবাই নামবে নৌকা থেকে, সেটাও আপনাদেরকে একটু শেয়ার করব। কারণ আমরা যখন নৌকা দিয়ে আসতেছিলাম তখন আমরা নৌকার মধ্যে অনেক জার্নি এনজয় করেছি, মজা করেছি। তো সেই মজার কিছুটা রেস্ট তো থাকবেই, সেই জন্য এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসা, কারণ এটা একটা স্মৃতি। কারণ ঈদের তৃতীয় দিন আমরা বেড়াতে এসেছি, সেই জন্য আমি একটু এটা আমার পেজে দেওয়ার জন্য ভিডিও করেছি। তো আপনাদের কেমন লাগবে বা কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। যেহেতু আপনাদেরকে পাহাড়গুলো তুলে ধরার চেষ্টা করলাম, আশেপাশের পরিবেশটা কীরকম সেটাও দেখলাম। আর একটা কথা বলতে ভুলে গিয়েছি, এই মাতামুহুরী নদীর মাছ অনেক সুস্বাদু। যারা খেয়েছে তারা তো জানে, আর যারা খায় নাই তারা তো বুঝবে না। কারণ নদীর মাছগুলা মিঠা পানির হয়, তাই মাছগুলা খেতে খুব সুস্বাদু। যেহেতু আমরা নদী, নালা, খাল, বিলের কথা শুনে থাকি, মাছগুলার কথা শুনে থাকি, সেই নদী মাতামুহুরী, যে নদীর কথা না বললে নয়। তো আমার তো মানে এই নদীর মাছগুলো এত ভালো লাগে যা বলার বাইরে। এখন যেহেতু আমরা নৌকা থেকে একজন একজন করে সবাই নামতেছি, তো হুজুর যাদেরকে দেখছেন তারা অন্য নৌকা থেকে নেমে পড়েছে, আমাদের সাথে তারা কিন্তু আসে নাই। তা আমাদের নৌকাতে আমাদের ফ্যামিলির যত সদস্য আছে, যত লোক আছে, সবগুলোকে আপনাদেরকে একটু পরিচয় করে দিই। সামনে আমার কালো ড্রেস পরা বোনটা চলে গিয়েছে, আমার মেয়ে আছে, আমার ভাইয়ের মেয়ে আছে, এদিকে হচ্ছে যে আমার হাজব্যান্ড, অন্যদিকে হচ্ছে ভাইয়ের বউ। সবাই মিলে আমরা যখন আস্তে আস্তে করে নামতেছি তখন আমি একটু
একটু তুলে ধরার চেষ্টা করলাম সবাইকে, যেহেতু একসাথে সবাইকে তুলে ধরার সেরকম সুযোগটা হয় না। তো নেমে পড়লাম ফাইনালি আমরা রিসোর্টে। এখন আমার পরিবারের সদস্য সবাইকে দেখাচ্ছি, ওরা উপরে দাঁড়িয়ে আছে। এখন আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি পাহাড়ের চূড়ায়। যে পাহাড়ের চূড়া কতটা উঁচু হতে পারে আপনারা না দেখলেই বুঝতে পারবেন না। তো চলেন দেখেন কতটা উঁচু স্থানে আমরা উঠতেছি, কারণ আমরা এনজয় করতে গিয়েছি তাই আমরা উঁচু জায়গাটা বেছে নিয়েছি। উঁচু জায়গাটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না পাহাড় কত উঁচু হতে পারে। দেখেন আমরা সবাই একসাথে যেহেতু পাহাড়ের চূড়ায় উঠে যাচ্ছি, তখন আশেপাশের পরিবেশটা এতই না সুন্দর ছিল, না দেখলে কেউ বুঝতে পারবে না। আমার ছেলে তো খুবই এনজয় করতেছে, সে আগে আগে উঠে যাচ্ছে। আমার বোনের ছেলের সাথে উপরে তো অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে। এদিকে আসলে দেখবেন একটা গাছের মধ্যে দিয়ে সাজিয়ে রেখেছে বিশাল আকৃতির একটা কেন্দ্র। এখানে দাঁড়ালে পাহাড়ের চূড়ার সব দেখা যায়। তো ওইদিকে দোলনা রয়েছে, এদিকের যে চূড়ার কথা বলেছি সেটা দেখানোর জন্য আমি একটু ক্যামেরাটা ব্যাক সাইডে নিয়ে নিয়েছি, যেহেতু আমি এটাতে যাব। দেখেন উপরের থেকে নিচের গভীরতা দেখলেই বুঝতে পারবেন এটা কতটুকু গভীর ছিল। তো আস্তে আস্তে যখন আমি আশেপাশের পরিবেশটা একটু ভিডিও করতেছিলাম, তখন দেখেন উপরের থেকে নিচে নামার পথটা এতই সরু ছিল, না দেখলে কখনো কেউ কল্পনাও করতে পারবে না। তো আমি এখন ঘোরাঘুরি শেষ, সব কিছু তো তুলে ধরা সম্ভব হয় নাই। যতটুকু হয়েছে আপনাদের সামনে সেটাই আমি শেয়ার করার চেষ্টা করেছি। এখন উঁচু স্থান থেকে আমরা নিচু স্থানে চলে যাচ্ছি, যেহেতু এখানে অনেক সেফলি নামতে হয়, যেহেতু অনেক উপরে। তো ক্যামেরাতে আপনাদেরকে আমি মনে হয় সেরকম একটা ধরতে না পারলেও যতটুকু পেরেছি চেষ্টা করেছি। পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা, সিঁড়িগুলা, আর উঁচু থেকে নিচু স্থানের নদীটা কেমন দেখাচ্ছে সেই ভিউটা, কারণ এখানের পরিবেশটা এতই চমৎকার ছিল যা না দেখলে বুঝতেই পারতাম না। এখানে আমরা এসে একটু রেস্টে করার চেষ্টা করলাম, একটু বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করালাম, তারপরে নিজেরা একটু কিছু খেয়ে নিলাম। তো আমি ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যে আপনাদের কেমন লেগেছে আমার এই ঈদ আনন্দ জার্নিটা। আশা করি সবারই ভালো লেগেছে, সবাই আমার সাথে থাকবেন, আমার ভিডিওটা দেখবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, যাতে আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু পরিবেশনা এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি, সেই সম্পর্কে কিছু তথ্য জানাতে পারি। তো আপনাদের ভালো লাগার জন্য ভিডিওটা করেছিলাম, আশা করি সবারই ভালো লাগবে। তো এখানে সবার এনজয় শেষ হয়ে গিয়েছে, এখানে আল্লাহ হাফেজ বললাম।